চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখো আলু ভাজা করে দিচ্ছি একদমই অল্প, যে সানার জন্য। সানা এখন স্কুলে যাবে, তো সেই কারণে অল্প করে ওর জন্য একটু আলু ভেজে নিচ্ছি। আর উঠেই আমার ডাইনিং প্লেস এগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এইটা বাপির ঘরটাও একদম ক্লিন করে নিয়েছি। শুধুমাত্র এই রুম দুটো বাকি রয়েছে, কারণ এই রুম দুটোতে শোয়া রয়েছে, এসে এই রুম দুটো পরিষ্কার করব। আর এই যে আজকে রান্না হবে, মাছ টাছ সব বার করা, ঠিক আছে। দেখা যাক আজকে কী কী রান্না হয়, দেখতে থাকো। আপাতত আমি আলুটা ভেজে তাদেরকে এখন রেডি করবো স্কুলে যাওয়ার জন্য, সঙ্গে থাকো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো রেডি হয়ে গেছি, খুব তাড়াহুড়ো আছে, 10:45 বেজে গেছে, 10টা থেকে স্কুল, এক্ষুনি বেরোবো। আর এই যে মাম্মা একদম রেডি, এই দেখো, বলো গুড মর্নিং। হ্যাঁ চলো, সারাদিন সঙ্গে থাকো। আর মানে গরম তো যাচ্ছে না, পড়েছে, এখনও এটা স্টে করবে বহুদিন। তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো, এই বলেই ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাদিন আমাদের কিভাবে কাটছে। হ্যাঁ মাম্মাকে দিয়ে চলে এসেছি। এই যে আসার সময় ঠাকুরের ফুল নিয়ে আসলাম, আর এখানে রয়েছে বেল। সকালবেলা বেশ বেলপানা খেলে ভালোই লাগে, ব্রেকফাস্ট হয়ে যায়। এই যে বেল, আর নিয়ে এসেছি হচ্ছে লাল লঙ্কা, মানে কাঁচা লঙ্কারই লালটা, ঠিক আছে। চলো এখানে রেখে দিই ফুল। আর এই যে এটা, আর আলু, আদা, পেঁয়াজ, রসুন এগুলো সবই শেষ হয়ে গেছিলো, এগুলো নিয়ে আসলাম। কুলেখাড়া পাতা, এই এইটা দেখো, এই যে লাল যে লঙ্কা, এই লাল লঙ্কা নিয়ে এসছি। এবার দেখে বেল নিচ্ছিলাম, ওই লোকটার কাছে এটা ছিল, তাই বললাম দেখো তো, এটা 250 টাকা। আর এই যে বেলগুলো বেশ সুন্দর, দেখো হলুদ দেখে একেবারে বেলগুলো নিয়ে এসছি, খুব সুন্দর বেলগুলো দেখতে, একদম হলুদ, 4টে বেল। আর এইখানে রয়েছে এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন আর কুলেখাড়া পাতা, এই আনা হয়েছে। আর এই যে মামুনি গুড মর্নিং। হ্যাঁ চলো, এবার আমার বাকি কাজগুলো সেরে নেবো। শোভনও অফিস বেরোবে, তারপর আমার মাম্মাকে আনতে যাবো। এদিকে মামুনি ফিল্টারে এই যে জলগুলো ভরছে বোতলে, ঠিক আছে। আজ এঁচড় রান্না হবে, হ্যাঁ আজ এঁচড় রান্না হবে। এঁচড়টা নামানো হয়েছে, এঁচড় রান্না হবে। হ্যাঁ ছোটো মামা দিয়ে গেছে, ছোটো মামা দিয়ে গেছে। এঁচড় রান্না হবে এইবারে, আর কি কি হবে সেগুলো আবার পরে দেখা যাবে, ঠিক আছে। দেখতে থাকো। ঘরটা মোছা বাকি আছে, এই দুটো রুম ঝাড় দেওয়া বাকি, ব্যালকনিটা পরিষ্কার করব, পুজো দেব, স্নান, অনেক কাজ। এই যে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো আসার পরে চলে এসেছি এবার কাজকর্ম করতে, কারণ আমার হাতে অনেক কম সময় থাকে। মাম্মাকে নিয়ে আসার পরে মোটামুটি 2 ঘন্টা থাকে, 2 ঘন্টার মধ্যে যাবতীয় কাজ কমপ্লিট করে রেখেই আমাকে যেতে হয়। কিন্তু রান্নাবান্নাটা মামুনিই করে, আর ঘরের কাজগুলো আমি করে ফেলি, সেই কারণে কমপ্লিট করেই আমাকে যেতে হয়। কারণ এসে মাম্মাকে স্নান করানো, ব্যাগটা গুছিয়ে দেয়া, কি কি করালো স্কুলে এগুলো দেখা, ও টিফিন বক্স, জলের বোতল ধুয়ে রাখা, এই করতে করতে 2:45, তারপর ওকে স্নান করিয়ে খাওয়াতে হয়, এই করতে করতে 2:30 পৌনে 3টে। তাই জন্য আমি এসে একটা কাজও রাখি না, শুধু এসে কাজ থাকে আমার মাম্মাকে সব কিছু করার। এই জন্য যাবতীয় কাজ, নিজের সমস্ত কাজ, ঘরের কাজ কমপ্লিট করে রাখি। তো দেখো সেরকমই বিছানা টিছানা ঝেড়ে নিলাম, এবারে ঘরটা ঝাড় দিয়ে মুছবো। আমি সকালবেলা যাওয়ার আগে কি করি জানো তো, কাজটা এগিয়ে রাখি, 2টো রুম ঝাড় দিয়ে যাই, এসে আরও 2টো রুম ঝাড় দিয়ে তারপর মুছে ফেলি। এই জন্য চাপটা এসে একটু কম থাকে, রোদ থেকে আসলে খুবই কষ্ট হয়। তো যাই হোক, চলো কাজটা কমপ্লিট করে নিই, তারপরে দেখতে দেখতে টাইমও হয়ে যাচ্ছে। ঘরটার মোছা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, সেটা আর মোছাটা শেয়ার করিনি। আর চলো বাইরেটা দেখাই। এই যে, আর এই যে এদিকে এঁচড় রান্না হবে,
মামুনি এঁচড় কাটছে, এই যে এঁচড় রান্না হবে, সানার জন্য একটা পেটির মাছ ভাজা হবে, এই যে এঁচড়ের সরঞ্জাম। আর এই যে কাজকর্ম হয়ে গেছে, এখন একটু খেয়ে নিচ্ছি জল মুড়ি। গরমে এটাই মনে হচ্ছে ভালো লাগবে, শরীর ঠান্ডা পেট ঠান্ডা। তো এটা এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে স্নান করব, করে পুজোটা দেব। দেখতে দেখতে টাইমও হয়ে যাচ্ছে মাম্মাকে আনতে যাওয়ার, আর শোভনও একটু আগেই অফিস বেরোলো। আর এই দেখো আজকে এঁচড় রান্না হবে, মামুনি এঁচড় কেটে নিয়েছে। কার কার এঁচড় প্রিয় কমেন্টে জানিও, আমাদের তো দারুণ প্রিয়, সে চিংড়ি দিয়ে হোক বা নিরামিষ হোক দারুণভাবে। তো এই যে ছোটো মামা দিয়ে গেছে এই এঁচড়টা, এটাই আজকে রান্না করছে মামুনি। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে ঠাকুর দর্শন করে নাও। আর এই দেখো গোপুসোনা পুজো দেয়া হয়ে গেল। এবার একটু পরে বাটা নামিয়ে রেডি হয়ে তারপরে বেরোবো। এই দেখো মাম্মাকে নিয়ে চলে এসেছি, আসো আসো, এই যে চলো ব্যবস্থা করে নাও। ফ্যানটা ছেড়ে দিই বাবা, বাইরে তাপ, তাই না সানা? তাপ হ্যাঁ, এটা দিয়ে নৌকা বানিয়ে দেবো বলেছি। এটা কিন্তু ছিড়বে না, নৌকা ছিড়বে না, বড় করে নৌকা দিয়ে দে, বড় করে। দেখো আমাদের আজকের মেনু হয়েছে এঁচড় চিংড়ি, এঁচড় দিয়ে আলু দিয়ে। এই যে আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, তারপরেই আমি তোমাদেরকে রেসিপিগুলো দেখাচ্ছি কি কি হয়েছে। আর এখানে হয়েছে দেখো পাবদা মাছের ঝাল, মানে ঝোলের মতনই হয়েছে পাবদা মাছ দিয়ে। আর এখানে হয়েছে দেখো টমেটোর টক, আর আমডালও রয়েছে। এই যে এই হচ্ছে আমাদের আজকের মেনু। এখানে বসে খেলছে আর টক দই খাচ্ছে। কি করছো সানা একটু বলো? এই যে এখানে খেলছে, স্কুল থেকে এসে খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে না বাবান। এই যে খেলছে সব কিছু ছড়িয়ে, আমিও এখানে বসে একটু টক দই খাচ্ছিলাম। তারপর মনে পড়েছে যে তোমাদেরকে তো কিছু দেখানোই হয়নি ভিডিওটা, মানে কি কি রান্না বান্না হয়েছে সেই কারণে। এই যে বিছানার অবস্থা এই করে বসে আছে, এখন ঘুম পাড়িয়ে দেব, কারণ প্রায় 3:30 বেজে গেছে। ইভিনিং বন্ধুরা, এই দেখো সন্ধে দেয়া হয়ে গেছে, সন্ধে পুজো দেয়া হলো, এই যে। আর এদিকে দেখো লঙ্কাগুলো রাখা হয়েছিল সকালের দিকে, যে আজকে পাকা কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসেছিলাম সেগুলো, এই যে পাকা লঙ্কাগুলো এখানে রাখা। চলো বাইরের পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে, সন্ধেবেলাটা। চলো দেখো বাইরের পরিবেশ। সন্ধে তো দেয়া হয়ে গেছে, তারপরে মামুনি আর আমি চা খেয়ে নিলাম। আর মাম্মা একটু ঘুম থেকে উঠতে দেরি করেছে, ওই কারণে আজকে আর মাম্মাকে পড়াশুনো করায়নি। এসে একটু পড়বে, এখন একটু নিচে যাচ্ছি, সবাই যেহেতু আসে একটু হাঁটাহাঁটিও করে আসি। যে খাচ্ছে চলো। ও আজকে বনুরা আসবে তাই বলছে, ওই যে মামুনি মামুনি আমি সানা যাচ্ছি, নিচে মামিরা আছে, সবাই একটু হাঁটাহাঁটি করে আসি। আর সারাদিন ঘরে কাজকর্ম এইসবের মধ্যে একটু নিজে একটু গল্পও হয়, একটু হাঁটাও হয়। হ্যাঁ সেটাই, বাইরে বেরোলে ওই জন্য সানাকে বললাম তুই যখন আজকে খাবি ডিনার করবি, হ্যাঁ ও যখন ডিনারে বসবে তখন বলেছি একটু লিখবি, খাবি আর লিখবি, তাহলেই হয়ে যাবে। আর এই পড়াশুনোর দরকার নেই, এত গরম বাবা, বাচ্চা মানুষ, ওদেরও একটুখানি সবকিছুরই দরকার আছে। চলো চলো চলো। এই আমার ফোন, ও সরি দেখেছো মাথাটাই গেছে, গরমে আমার মাথা গেছে, ফোন হাতে আর এদিকে বলছি যে আমার ফোন গরমে মাথা গেছে। চল 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 আয়। আর ওই ঘরে ওরা বাবা ছেলে টিভি দেখছে বসে, সব প্রতিদিন বসে আড্ডা হচ্ছে আমাদের। আলোয়াধারি আলোয়াধারি, হ্যাঁ অন্ধকার অন্ধকার
আর সব আড্ডা হচ্ছে। বেশ সন্ধ্যেবেলায় কিন্তু গল্প করে বাচ্চাগুলো। গরমে সবাই মিলে এটা কি ফান্টা এনেছো না, ফান্টা খাওয়া হচ্ছে। ক্লাস এত হাওয়া উড়ে চলে গেছে। সবাই মিলে তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় তখন 10টা বাজতে 10। আগামীকালকে আবার বাচ্চাগুলোর স্কুলও আছে, আমরা সব ঘরে চলে যাব। তো এই দিক মানে সন্ধে টাইমটা বেশ ভালো লাগে, বাচ্চা কাচ্চা পড়াশুনো করিয়ে নিয়ে এসে একটু ওদেরকে ছেড়ে দেয়া, ওরা ওদের মতন করে সময় কাটায়, ভীষণ ভালো লাগে সেটা। ওদেরও মাইন্ডটা ফ্রেশ হয় আর সাথে আমাদেরও তাই। গরমে ঘরেও ভালো লাগে না, তো বাইরে কিন্তু এটা একটা দারুণ রিফ্রেশমেন্ট। নিচ থেকে হাঁটাহাঁটি করে চলে আসলাম, মাম্মার খাওয়া হয়ে গেছে, জাস্ট খাওয়ালাম। আর এই যে আটা আনা হয়েছে, শোভন এনেছে, মাসকাবাড়ি সব আনা হয়ে গেছে, কিন্তু কিছু জিনিস ছিল না, যেমন আটা। আর এইদিকে যে কিছু জিনিস আনানো হয়েছে, দুটো বিস্কুটের প্যাকেট। চলো বের করি এগুলো কী কী আছে দেখি। দুটো বিস্কুটের প্যাকেট, সানার দুটো কেক, আর দেখি সয়াবিন আনা হয়েছে 5 প্যাকেট সয়াবিন। আর দেখি কি, একটা মেথি, দুটো মেথি, ভিনিগারটা শেষ হয়ে গেছিলো, হোয়াইট ভিনিগার। আর দেখি কালো জিরের প্যাকেট। এই হচ্ছে জিনিস কিছু আনা হয়েছে। এখানে কিছু জামা কাপড় ভাঁজ করা হয়েছে, এগুলোকে এখন ঢুকিয়ে দেব। এই যে এই দেখো বন্ধুরা, চলে আসলাম একদম ভিডিওর এন্ডে। রাতের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা, টেবিল মোছা সব। এই দেখো পুতুলটা বার করেছে, এটা ওর বার্থডের গিফট পাওয়া। এই যে দেখি তাকাও, এই দেখো পাউডার সারা মুখে মেখে। কি করছো? হোয়াইট হোয়াইট হয়ে গেছে তাই। আর ওই যে পুতুলটা নিয়ে দেখি, তাকাও দেখি, তাকাও দেখি, স্মাইল করো। পাউডার দিয়ে বসে আছে। চলো তাহলে গুড নাইট, পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আর অবশ্যই বিপাশা সিম্পল লাইফস্টাইলকে সবাই সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যাঁ, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আজকের মতন গুড নাইট। গুড নাইট করো, গুড নাইট। সোনা পাখিরা গান গায়, হ্যাঁ হ্যাঁ মা আমি উড়লাম, ঘুমা ঘুমা মাও সোনা, রাত হয়ে গেছে, রাত হয়ে গেছে। বাহ, তোমার গানটাই যে শোনালাম সবাইকে। গুড নাইট, টাটা করে দাও একটু। আমি ঘুমালাম। আচ্ছা।